নমস্কার বন্ধুরা, রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, ভাই ফোঁটাতে ভাইকে নিজের হাতে বানানো মিষ্টি খাওয়াবেন, ভাই অনেক খুশি হবে। আজকে আমি রসমালাই মিষ্টি খুব কম সময়ে বাড়িতেই বানিয়ে দেখাবো। চলুন শুরু করি। সবার প্রথমে আমি গ্যাসটাকে জ্বেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কিলো দুধ। বন্ধুরা, এবার দুধটাকে আমি ছানা কেটে নেব। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ভিনিগার দিয়ে ছানাটাকে ফাটিয়ে নেব। অল্প অল্প ভিনিগার দিয়ে আমি ছানাটাকে ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভিনেগার দিয়ে ছানাটাকে ফাটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ছানাটা কিন্তু ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এবার আমি একটা 1000 দুয়ারি বাটি নিয়েছি বন্ধুরা। বাটিটার মধ্যে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি বন্ধুরা, না হলে কিন্তু ছানাটার মধ্যে ভিনেগারের গন্ধটা বেরোবে। তাই জন্য আমি একদম পরিষ্কার জল দিয়ে ছানাটাকে ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নিলাম। এবারে আমি ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। ছানাটা কিন্তু জলটা ভালোভাবে ঝরে গেছে। এবারে আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম। এবার আমি হাতে করে করে ছানাটাকে কিন্তু ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ছানাটাকে কিন্তু ভালোভাবে ঠাসতে হবে। আমি হাতে চাটুটা করে করে ছানাটাকে ভালোভাবে ঠেসে নিচ্ছি বন্ধুরা। এটা কিন্তু হাতে একটু টাইম নিয়ে করবেন, আপনার মিষ্টিগুলো ভালো হবে খেতে। আমি ছানাটাকে একবারে 20 মিনিটের মতন ঠেসে নেব বন্ধুরা। ছানাটাকে কিন্তু ভালোভাবে ঠেসে নিতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু মিষ্টিগুলা খেতে খুব সুন্দর হবে এবং নরম হবে, আর আপনার মিষ্টিগুলা ফেটে যাবে না বন্ধুরা। দেখুন বন্ধুরা, ছানাটা কিন্তু থালা থেকে উঠে চলে আসছে, তার মানে কিন্তু ছানাটা ভালোভাবে ঠাসা হয়ে গেছে। আপনারা তাহলেই বুঝতে পারবেন। একদম ছানাটার মধ্যে থালাটা দেখুন আর একটু লাগছে না, কিন্তু থালাটা একবারই পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আর ছানাটাও আমার ভালোভাবে ঠাসা হয়ে গেছে। এবার আমি ছোট্ট ছোট করে পিস করে নেব বন্ধুরা। এবার আমি ভালোভাবে গোল করে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু আমার একটু ফেটে যাচ্ছে না এবং খুব সুন্দর গোল হয়ে যাচ্ছে। একটা একটা করে সবগুলি আমি তৈরি করে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি একই রকম করে মিষ্টিগুলো সব তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি। 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা। ওই একই বাটিতে দিয়ে দিচ্ছি 3 বাটি জল। এবার আমি চিনিটাকে গলিয়ে নেব বন্ধুরা। চিনির রসটা কিন্তু ফুটে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি।
এবার আমি হাই হিটে 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি কিন্তু হাই হিটে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা মোটা মোটা হয়ে গেছে। এবার আমি গরম রস একটু মিষ্টিগুলোর উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বন্ধুরা রসগোল্লাও করতে পারেন। সব কিছু নিজে বানানোটা খুবই ভালো বন্ধুরা। এবার আমি সেদ্ধটা করে নেব লো হিটে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আবারও 10 মিনিট জাল দিয়ে দিয়েছি লো হিটে। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা মিষ্টিগুলো। এবার এতে আমি রসমালাই করব। আমি ক্ষীর তৈরি করে নেব বন্ধুরা দুধ দিয়ে। আবার আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি বন্ধুরা। দুধটাকে আমি ক্ষীর করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটু আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি 1 চামচা মতন। তো দুধটা ঘন হবে আর সেন্টটাও খুব ভালো লাগে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি একটু ঠান্ডা দুধের মধ্যে গুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ কুচি বন্ধুরা। ভাইদের জন্য বানাবেন তো একটু স্পেশাল করেই বানাবেন, ভাইদের ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ঘন হয়ে গেছে, ক্ষীরটা একবারই তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প হিটে 10 মিনিট জাল করে নেব বন্ধুরা। এইভাবে একবার বানিয়ে দেবেন বন্ধুরা, ভাইরা কিন্তু খুব পছন্দ করবে। আর আপনাদেরও মনের শান্তি হবে বন্ধুরা যে আপনারা নিজের হাতে মিষ্টি করে ভাইকে খাইয়েছেন। ভাইরা তো প্রত্যেকদিনই দোকান থেকে মিষ্টি কিনে খায়। এই ভাইফোঁটা দিনটা স্পেশাল করার জন্য এইভাবে একবার মিষ্টি বানিয়ে দেবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে ভাজা মিষ্টিও দেওয়া আছে বন্ধুরা, আপনারা চাইলে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর আমাদের পাশে থাকবেন বন্ধুরা। আর বেশি বেশি করে কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি।